Hi and welcome to binodon.com. শুভ মুক্তি ঘটা বাংলা ছবি রাশের সব খবর নিয়ে সাজানো আমাদের বক্স অফিস, যা দিয়ে শুরু এবারের বিনোদন.com। রোহন ফারিয়ার নতুন ডিজাইনার স্টোর লঞ্চের খবর জানতে পরে চোখ রাখুন এবারকার টুকরো খবরে। এ সপ্তাহে মুক্তি পাওয়া বাংলা ছবি আপিসকে নিয়ে থাকছে প্রিমিয়ার শো, আর সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছেই। একান্নবর্তী পরিবারের মায়াজাল ত্যাগ করে ভাগ্যের পরিহাসে আর কালের নিয়মে দু কামরার ফ্ল্যাটে নিউক্লিয়ার ফ্যামিলি নিয়ে ব্যস্ত এই সমাজের বাঙালিরা। হারিয়ে যাওয়া বাঙালির সেই যৌথ পরিবারের গল্পই আবারও বড় পর্দায় ফিরিয়ে আনতে গত সপ্তাহে মুক্তি পেয়েছে পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের নতুন ছবি রাশ। ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে বিক্রম, দেবলীনা, অনুসূয়া মজুমদার, অনির্বাণ চক্রবর্তী, রণজয়, সুদীপ মুখার্জি, পারিজাত, বিমল গিরি, দেবাশিস রায় সহ এক ঝাঁক এই প্রজন্মের তরুণ কলাকুশলীরা। বাড়ি ফেরা মানে তো একটা ইট বাড়ি সুরকি স্ট্রাকচারে ফেরা না, বাড়ি ফেরা মানে নিজের মানুষগুলোর কাছে ফেরা। গত সপ্তাহে প্রিয়া প্রেক্ষাকে ছবির প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন ছবির পরিচালক, কলাকুশলী সহ টলিউডের পরিচিত মুখেরা। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা কি জানালেন, চলুন শুনে নিই। এটা আমি একটা দুর্দান্ত টিম পেয়েছিলাম, অভিনেতাদের, টেকনিশিয়ানদের, যার জন্য আমরা একদল মানুষকে একটা সময়কে রিক্রিয়েট করতে পেরেছি, যে সময়টা হয়তো এখন এক্সিস্ট করে না, কিন্তু আমরা মনে প্রাণে চাই সেই সময়টা সেই মানুষগুলো ফিরে আসুক। এই ছবিটা যখন লোকে দেখে বেরোবে, লোকের মুখে একগাল হাসি থাকবে, আমি জানি। আমার মানে ছবিটা বিশেষ, আর উপলব্ধিটা বিশেষ, এখানে আশাটা বিশেষ। পুরো একটা পরিবারের মতো আমরা হয়ে গেছি, ভীষণ ভালো লাগছে। দর্শককে বলবো ছবি দেখুন, আমার মনে হয় একটা কথা ভালো লাগছে। ইটস আ জার্নি অফ হ্যাপিনেস অ্যাকচুয়ালি। রাশ টোটাল জার্নিটাই ভীষণ আনন্দের জার্নি। আমার মনে হয় সেটা হলে আজকে রিলিজ করে সেটা ডেফিনেটলি একটা রিয়াকশন আসবে লোকের মধ্যে। আমি এই সিনেমার একটা অংশ, এবং যেভাবে তুমি বললে যে রাশ হারিয়ে যাওয়া বাঙালিদের গল্প, আমরা যারা বাঙালিয়ানা হারিয়ে ফেলেছিলাম, যারা বাঙালিয়ানা সেলিব্রেট করতে ভালোবাসি এবং বহু বছর বাংলা সিনেমায় বাঙালিয়ানা সেই অর্থে দেখতে পাইনি, আমার মনে হয় সেসব মানুষকে রাশ অনেকটা আনন্দ দেবে। অন্যরকম, মানে এরকম চরিত্র তো আগে খুব একটা করিনি, কিন্তু চরিত্রটা একদমই দেবলীনা, এবং সেই জন্য আমাকে আজকে খুব ভালো একটা কমপ্লিমেন্ট দিয়েছে যে মনে হচ্ছিল না যে অভিনয় করছি, মনে হচ্ছিল দেবলীনাকেই দেখি, তো দেখছি, তো সেটা আমার মনে হচ্ছে কমপ্লিমেন্ট। কিছু ছবি স্পেশাল হয়ে থাকে তার মানে প্রসেসটার জন্য, যে প্রসেসে মানে এটা মানে শুটের আগে থেকে প্রসেসটা শুরু হয়েছিল, স্ক্রিপ্ট রিডিং ওয়ার্কশপ থেকে, তো সেটা শেষ দিন শুটিং পর্যন্ত চলেছে। আজকে একটা রিইউনিয়নের মতো আর কি, খুবই দারুণ এক্সপিরিয়েন্স। আমার তো এটা স্ক্রিপ্ট শোনা থেকে এটাকে আমার বারবার তরুণ মজুমদারের সময়কার উনি যে ধরনের ছবি বানাতেন সেই ধরনের ছবির সাথে আমার খুব মিল লেগেছে। আমার নিজের করে ভালো লেগেছে, আমার ওনার দর্শকদের দেখেও। সোম, রাই সবাইকে মিলিয়ে রাশ একেবারে জমে উঠেছে। আমি আশা করব যে আপনারা রাশ ছবিটি আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে দেখবেন এবং আমাদের জানাবেন আপনাদের কেমন। এখন পরপর অনেকগুলো বাংলা ছবি একসাথে বেরিয়েছে, সবকটা খুব ভালো করছে, তাই জন্য খুবই খুবই ভালো লাগছে, এবং এর থেকে আনন্দের তার কিছু হতে পারে না, এবং আমার ধারণা এই ছবিটাও খুব ভালো করবে। অনেক বছর ধরে স্বপ্ন ছিল যে একটা এমন একটা জায়গায় পৌঁছাবো যেখানে কলকাতায় একটা খুব ওয়েল নোন একটা জায়গা, একটা স্টোর হবে, মানে নামটা যখন তারা শুনবে রোহন ফারিয়ার, জানো মানে কিছু এক মানে রিলেট যেন করতে পারে। একটা শাড়ি যতটা ভার্সেটাইল, আমি মনে করি একটা কর্সেটও অতটাই ভার্সেটাইল। মানে সেটা মানে যে কোনো এজ, যে কোনো শেপ, যে কোনো সাইজের মানে মানে পার্সন মানে সেটাকে পড়তে পারে।
কমপ্লিটলি হ্যান্ডলুম হ্যান্ড ওভেন শাড়ি, ওভেন ফিনিশ শাড়িতে রয়েছি। সেখানে আমি কোলাবোরেট করেছি রোহান পারিয়ারের সাথে, যার কি নাম মানে ওয়েস্টার্ন করসেট, এই কনসেপ্টের সাথে শাড়িটার পেয়ার করা, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। করসেট, এটা আলাদা, এটা শাড়িটা আলাদা। করসেটটা একদম হ্যান্ড ওভেন বানানো। এটা কিন্তু ইউরোপে খুব ফেমাস ছিল, তারপরে হচ্ছে রোহান ওখান থেকে পড়ে এসে এখানে হি হ্যাজ ইন্ট্রোডিউসড ইন এ ভেরি ইন্ডিয়ান manner where the corset just outside your outfit. বিনোদন.com-এর সব দর্শককে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। কটা কাজ না নিজে দুদিন করে দেখো। Your office, whoever you are, a man or a আমার বাসায় বসে বসে খাস, লজ্জা করে না? আইদার তুমি চাকরিটা ছাড়ো, না হলে বুবলাইকে বাইরে কোথাও পাঠিয়ে দাও। তোর রোজগার কত? সংসারে কত টাকা দিস? টাকা দিয়ে আমি কারোর মুখ শুনতে পারবো। বেশিরভাগ কর্মরতা নারী অফিস সামলানোর তাগিদে বাড়ির পরিচারিকার হাতেই ছেড়ে দেন সংসার সামলানোর দায়িত্ব। সাহিত্যিক বাণী বসুর এমনই এক জীবনের রোজনামচার কাহিনী অবলম্বনে এই সপ্তাহে মুক্তি পেয়েছে পরিচালকদ্বয় অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায়ের নতুন ছবি আপিস। ছবির কেন্দ্রীয় চরিত্রে সুদীপ্তা চক্রবর্তী, সন্দীপ্তা সেন, কিঞ্জল নন্দ, তথাগত চৌধুরী সহ অন্যান্যরা। আমার জীবনে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হাসিদি থাকলে সব ফিট। গত বৃহস্পতিবার আইনক্সে ছবির প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন ছবির পরিচালক, প্রযোজক, কলাকুশলী সহ টলিউডের পরিচিত মুখেরা। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, এটা কিন্তু শুধু মহিলাতান্ত্রিক ছবি নয় বা পিতৃতন্ত্রের বিরোধী নয়, এটা হচ্ছে জীবনের কাহিনী। এই ছবিটার মধ্যে যেগুলো আমরা দেখি সেটা রোজ হয়, সেটা নর্মাল, সেটা আমাদের প্রাত্যহিক জীবনের পাঠ, এবং সেইটা আমাদের অনেক সময় যেটা রোজ হয়ে যায় সেটা নর্মাল হতে হতে গা সওয়া হয়ে যায়। এই ছবিটাতে চোখে আঙুল দিয়ে সেটা দেখানোর চেষ্টা। পভার্টি লাইনে বিলং করা একজন মহিলা মফস্বল থেকে ট্রেনে চেপে শহরে আসে কাজ করতে, এবং সে যে বাড়িতে কাজ করতে আসে সেটা তার অফিস, আর সে এলে তবে সেই বাড়ির দিদি আবার তার নিজের অফিসে যায়। তো সে যদি তার অফিসে না আসে তাহলে সেই দিদিরও আবার অফিসে যাওয়াটা গন্ডগোল হয়ে যায়। তো একজন অন্যজনের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, এবং এটা হাসির গল্প, এবং মানে তার যে দিদি তারও গল্প, এটা সমস্ত মহিলাদের গল্প। আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত বয়সের সব মহিলাদের গল্প। যে বিষয় নিয়ে এই ছবিটি, সেই বিষয়টি খুবই একটা কি বলবো, মানে যদি এই ছবিটাকে কেউ বলে যে এটা একটা নারীবাদী ছবি বা নারীদের নিয়ে ছবি, তাহলে সেটা নয়। মানে এটা সম্পূর্ণই আমাদের যে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, এবং সেখানে যে কিছু কিছু নিয়ম নীতির কথা বলা আছে, সেই নিয়ম নীতির বাইরে গিয়ে এই ছবিটি। আমি চাকরিও করি, আমি সংসারও সামলাই, কিন্তু আমার একজন হেল্প করার একজন আছেন, হাউস হেল্প হাসিদি, মানে সুদীপ্তা দি, তিনি ছাড়া আমি একেবারেই অকেজো। আমার একটা পুচকে আছে বুবলাই, তো এই নিয়ে আমার সংসার। আমার হাজবেন্ড তো ডেফিনেটলি কখনো সাপোর্ট করছে, কখনো করছে না, সেটা আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন। আশা করি আপনাদের সিনেমাটা ভালো লাগবে, তাই আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ আপনারা সিনেমাটা হলে এসে দেখুন। মেইন স্ট্রিম ছবিতে এত বড় একটা চরিত্র আমি প্রথম করছি। রানাদা, সুদেষ্ণাদি তারা মানে শুটিং ফ্লোরে এত একটা কমফোর্টেবল একটা পরিবেশ তৈরি করে রাখেন যে অভিনয় করে খুব মজা পেয়েছি। খুবই মানে মন খুলে অভিনয় করা গেছে। আমি চেষ্টা করেছি আমার মতো করে বেস্ট এফার্টটা দেওয়ার। এখন মানুষের কেমন লাগছে সেটা জানার জন্য অপেক্ষা করছি আর কি। বিনোদন.com-এর সমস্ত দর্শককে অনেক অনেক শুভেচ্ছা। সুচিত্রা সেনকে মহানায়িকা মানেন না লিলি চক্রবর্তী। অভিনেত্রী জানান, মহানায়িকা বলতে গেলে সাবিত্রীকেই বলা উচিত।
ইন্দ্রদীপ দাশগুপ্তর পরিচালনায় গৃহপ্রবেশ তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ছবি, বলছেন অভিনেত্রী শুভশ্রী। এবার মালদ্বীপের গ্লোবাল ট্যুরিজম অ্যাম্বাসেডর হলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। 89 বছর বয়স তার, কিন্তু এই বয়সেও বার্ধক্যকে তুড়ি মেরে উড়িয়ে গৃহ চালাতে দেখা গেল ধর্মেন্দ্রকে। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আগামীবার ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।